করতালি দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব। আমাদের মধ্যে মানিকদা আছেন, একটু আগে বক্তব্য রেখেছেন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যারা সদস্য বা সদস্য আছেন, যারা এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, প্রধান, অঞ্চলের সভাপতি কিংবা সংখ্যালঘু সেলের যারা সভাপতিরা আছেন এবং যারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছেন, আমাদের বিভিন্ন ইমাম সাহেবরা আছেন, মজ্জেন সাহেবরা আছেন, আমাদের বিভিন্ন বুজুর্গরা আছেন, যারা মঞ্চে বসে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দুটি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদেরকে এই মুহূর্তে পথ চলতে হচ্ছে। কারণ কেন্দ্রের যে অপদার্থ বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতায় এসেছে সেদিন থেকে গোটা দেশ জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের বিভাজন করা যায়, কিভাবে জাতপাতের দাঙ্গা করা যায়, কিভাবে গোটা দেশ জুড়ে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার ভেঙে দেওয়া যায়, কিভাবে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে দেওয়া যায়, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র তারা একের পর এক করছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে যে ওয়াকফ আইন সংশোধনী বিল যেটা পাশ করলো গায়ের জোরে, ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের পর ভারতবর্ষের 16 জন প্রধানমন্ত্রী এসেছে। 15 জন প্রধানমন্ত্রীর ওয়াকফ সম্পর্কে একটা কথা বলতে হয়নি, একটা বিল সংশোধন করতে হয়নি। আজকে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সম্পত্তি আমরা বলি আল্লাহর সম্পত্তি, যে সম্পত্তি দানের সম্পত্তি, যে সম্পত্তি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষ যে সম্পত্তি ওয়াকফে দান করেছিল, আজকে সেখানে বিল সংশোধনী করে সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করার চেষ্টা করলো। কারণ এর পিছনে অনেক চক্রান্ত আছে। আজকে দিনে ওয়াকফ বিল নিয়ে আসছে, কালকে আগামীকাল গোটা ভারতবর্ষে যে সমস্ত ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ঈদগাহ মাঠ আছে, 7 দিন আগে 10 দিন আগে নোটিশ করবে, বলবে এটাকে 15 দিনের মধ্যে খালি করে দাও, না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকার এই নোংরামি করছে। আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবাবেগকে আঘাত করছে। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি।